सेंध काटकर चोरी, फुलबाड़ी में 9 मोबाइल फोन हुए चोरी। फुलबाड़ी की खबर है। चोरी की घटना ने फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के जोड़पाकुड़ी इलाके में सनसनी फैला दी। इस घटना में 9 मोबाइल फोन चोरी हो गए। स्थानीय सूत्रों के अनुसार जोड़पाकुड़ी क्षेत्र में एक निर्माणाधीन भवन के कार्य के लिए लगभग 20-22 मजदूर काम कर रहे थे। वे भवन के पास स्थित एक बड़े कमरे में एक साथ रहते थे। गुरुवार रात काम से लौटने के बाद सभी मजदूर सो गए। शुक्रवार सुबह नींद खुलने पर मजदूरों ने देखा कि उनके 9 मोबाइल फोन गायब है। बाहर निकलकर जांच करने पर पता चला कि जिस कमरे में वो सो रहे थे उसकी दीवार में सेंध काटकर चोरी की वारदात को अंजाम दिया। घटना की सूचना मिलते ही न्यू जलपाईगुड़ी थाना पुलिस मौके पर पहुंची और पुलिस ने मामले की जांच शुरू की। ঘটনাটা ঘটেছে আমরা সারাদিন কাজকর্ম করে থাকি। সারাদিন পরিশ্রম হওয়াতে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রি 12টা 12:30 পর্যন্তও জাগনা ছিলাম আমরা। আচ্ছা, তো যখন বৃষ্টিটা শুরু হয়, বৃষ্টির শুরু শেষে পরে 1:30টা 2টা নাগাদ কেউ একজন মানে গান শুনছিল হেডফোন লাগিয়ে। শোনার পর মোটামুটি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। তারপরে হঠাৎ মানে একটু জেগে ওঠার পর যখন মোবাইল খুঁজছিল তখন দেখলো যে ওর মোবাইল নেই। তারপর ও এভাবে আরও 2-1জনকে জিজ্ঞাসা করলো, যাকে জিজ্ঞাসা করলো তারাও বলছে যে আমাদেরও মোবাইল নেই। এভাবে সবাই জানাজানি হয়ে গেল। কটা মোবাইল নেই? 9টা। হ্যাঁ। আর বললাম যে আপনারা কারা? আমরা তো এখানটার ওয়ার্কার, মানে কাজ করি। এর আগেও কি এরকম হয়েছে? হ্যাঁ, এর আগে আমরা তো তখন ছিলাম না, আমরা তো মোটামুটি আলাদা অন্য লোক ছিল। তো 1 বছর আগে এরকম হয়েছিল। আচ্ছা, বললাম 13টা মোবাইলের মতো। বললাম যে কিভাবে ঢুকলো এখানে তো দেখাই যাচ্ছে যে ওই বেড়ার নিচ দিয়ে মাটি খুঁড়ে। কতটা ক্ষতি হলো আপনাদের? ক্ষতি কি, আমরা দেখেন আমরা এখানে কেউ 500-450 টাকার হাজিরা করি। একজন কেউ কিস্তিতে মোবাইল নিয়েছে, এখানটায় এসে কিস্তি শোধ করছে। তারপরে যদি এইভাবে এত টাকার মোবাইল হারিয়ে যায় তো আমাদের তো নিশ্চয়ই খারাপ লাগবে। পুলিশকে জানিয়েছেন কি? হ্যাঁ, আমরা ওখানটা গিয়েছিলাম, ওনারা এসে এখানটা একটু দেখে গেলেন। তারপর এখন সেপারেটভাবে আমাদের অ্যাপ্লিকেশন দিতে বললো যে ওখানে গিয়ে তারপরে। কি নাম আপনার? আমার নাম দীপক বড়। দীপক।